দরদি মা জবাব দেয়, জানি না কেন কান্দি, একটা কথাই জানি, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। বলুন দেশে হোক আর বিদেশে হোক, সন্তান যদি কোনো বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে, দুনিয়ার কেউ জানে না, বলুন খবর আগে জানে কে? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া। মা খবর পেয়ে গেল, কলিজায় আগুন জ্বলল, টেলিফোন করছে ছেলেটা মার কাছে, শোনা যায় মা বিনায়া বিনায়া কান্দে। ছেলেটা বলেন, হুজুর প্রশ্ন করলাম কাঁদতেছেন কেন? একটা খবর শোনানোর জন্য টেলিফোন করেছি। মা জবাব দিচ্ছে, কি খবর শোনাইবি রে? খবরের আগেই দিয়ে আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর শোনার আগে যার কলিজায় আগুন জ্বলে গো, বলুন এই মানুষটাকে? এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার ব্যথা দিয়া থাকো, মনে রেখো নামাজ রোজাই তোমার কাজ হবে না। বহুত নামাজি রোজাদার আমলদার জাহান্নামে যাইব, কোরআন বলছে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। মা ডাকতেছে, এরে বাবা আমি তো কান্না থামাইতে পারতেছি না, টেলিফোন করে কি বলবি বল। মাগো আপনার ছেলে মারা গেছে। এবার বলুন মার কান্না বাড়ছে না কমছে? তাই তো কবি বলছে, মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই ছেলেটা বলছে, হুজুর মা কথা বলতে পারে না, এই খবর শুনে কান্নার জন্য ডাকতেছে। বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি মার কুলে ফিরাইয়া দাও। যেইভাবে ছোট কালে প্রস্রাব পায়খানা করছে, নাকে দুর্গন্ধ লাগে নাই, আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও, আমি এই দুর্গন্ধ যুক্ত লাশটা আমি মা কুলে লইয়া কলিজা ঠান্ডা করব। অনুরোধ করি, আমি মার কাছে পয়সা নাই, তোমাদের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই, আমার ছেলের মৃত দেহ লাশটা আমি মার কাছে ফিরাইয়া দাও। হুজুর মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই। আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে, মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছি। আজকে 22 তারিখ, আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা। বলছে 22 তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে, আজকে সেই লাশ বাংলাদেশে আসবে। বাজান স্ত্রী কই, সুযোগ থাকলে সিস্টেম থাকলে এই দেশে মারি দেলান। আর ভাইয়েরা কান্দে, টাকা নাই কি দিয়ে আনবো? মা বলছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও। এই মারে যদি 3 টুকরা করা হয়, বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা? আমি তো 15 পাড়ার মধ্যে ছেলে ও সব মা বাবার সাথে করতে। জি এটারই তো বুঝাইলাম, এটা মশা কামড় দেওয়ার ব্যথাও যদি মা বাবারে দেয়, এটাই কোরআনে বলছে উফিউ ওয়ালা তানহারহুমা। এদিকে গেলাম, আমি যেটার মধ্যে আসি এটার মধ্যে থেকে আলোচনা। বাজান আল্লাহ কইছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পরে ভালো কাজ করে। কারণ ভালো কাজটা এমনই করছে, মারে কাটটা 3 টুকরা করছে। ছোট ছেলেটা ঢাকায় থাকতো,
সুসন্তান হইলে মার জন্য, মা যেমন সন্তানের জন্য কলিজা জ্বলে, সুসন্তান হইলে মা বাবার জন্য হ্যারও কলিজা জ্বলে। ডাকাত থেকে মনে অশান্তি, কি হলো কি হলো কি হলো। বিকাল বেলা বাড়িতে আইছে, বাজান 10টা মাস পেটে লইয়া কি কষ্ট যে মা করছে, কোরআন শরীফ আইছে। এ মা যদি দুনিয়ার থাকে আল্লাহ হায়াত দেখ, সেজন্য দোয়া হবে। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে আল্লাহ কবরে জান্নাতে শান্তি দেখ, সেজন্য দোয়া হবে। দোয়া পর্যন্ত থাকতে আপনারা রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। বলতেছিলাম ছোট ছেলেটা কয় কি হলো কি হলো, কেন আমার অশান্তি। বিকাল বেলা বাড়িতে আইছে, বাড়িতে আইসা ডাকতেছে মা কই, মারে দেখি না। তার ভাইয়ের বউ কইতাছে তোমার মা মনে হয় তোমার বোনের বাদ গেছে। কিন্তু এরা লাস্টটা 3 টুকরার বড় অংশটা গোসলখানার বাথরুমের ভিতরে থুইয়া তালা মাইরা থুয়ে রাখছে, ছোট একটা অংশ 2 ঘরের ফাঁকো ফালায় রাখছে। নারী বুড়িটি উড়ানের মধ্যে গর্ত কইরা মাটির নিচে গাইরা লাইছে। একজন মহিলা দেখছে মাটি গর্ত করতেছে, বাউন্ডারি করার বাড়ি তো, দূরতে জিজ্ঞেস কি করো, লাউ গাছ লাগাই। তোমার বাড়ি তুমি লাউ গাছ লাগাইলে আমার তো কিছু কোয়ার নাই। তবে একটা কথা আছে, ফাপ বলে বাপের ও সারে না বাজার। হ্যাঁ, এটা গেলে মনে রেখে। যুবক ছেলে, হ্যাঁ বিয়া শাদী করছে না। এক মা কই, তোমার মা মনে তোমার বোনের বাড়ি দিচ্ছে, পার্শ্ববর্তী গ্রামে বোন বিয়া দিচ্ছে। আমি মারে দেখি না, কেন জানি আমার খারাপ লাগতেছে, মারে দেখতাম। আমি গোসলটা কইরা খাইয়া মারে গিয়ে লই আই। গোসল করতেও গেছে, গোসলখানার কাছে গিয়া দেখে বড় তালা। জিগাইল গোসলখানা তালা মারা কি লিগা? এটা সমস্যা, এটা খুলুন যাইতো না, পাশে পুকুর আছে, পুকুরতে গোসল করে ফেলাই। যুবক দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, চাবি দাও গো, কেন জানি আমার কলিজায় আগুন লাগছে। চাবি দাও চাবি দাও, চাবি পায় না, চাবি হারাইয়া গেছে। যুবক ডাকতেছে চাবি দিবা না? কি হলো গো, কেন জানি দরজার কাছে আসার পর আমার কলিজায় আগুন জ্বলতেছে। এর মধ্যে কি আছে আমার দেখতে হবে, চাবি দাও, না হয় আমি তালা ভাঙবো। হাতুড়ি আনতে গেছে তালা ভাঙ্গার জন্য, এদিকে ভাই ভাইয়ের বউ পালাইয়া গেছে। তালা ভাঙ্গা, তালা হাতুড়ি দিয়া ভাঙ্গা দরজাটা খুইলা দেখে রে, যে মা রাত্র 2টা বাজে সন্তানের জন্য রাস্তায় দাঁড়াইয়া থাকতো, যে মা 10টা মাস পেটে লইয়া প্রসব ব্যথায় গলা কাটা মুরগির মতো লাফাইছে, চোখের পানিতে মার জামা কাপড় বিচ্ছে, সন্তান কুলে লইয়া গো সব ব্যথা বুইলা গেছে। এই মায়ের বেশ অর্ধেকটা লাশ গোসলখানার ভিতরে পইরা রইছে। একটা চিৎকার মারছে ছেলেটা, পাড়া প্রতিবেশীরা রে দেখা যা আমার গর্ভধারিণী মার অবস্থা। আত্মীয় স্বজন আসলো, থানার থেকে পুলিশ আসলো, 3 টুকরা উদ্ধার করে তারা থানায় নিয়ে গেল। বড় ভাইটাকে ধরলো, বউ পালিয়ে গেল। কিছুদিন পর ইচ্ছা করে বউ ধরা দিল। 2 জনকে পুলিশ রশি লাগাইয়া জেলখানায় নিল। বলুন দুনিয়ার জেলখানার রশি লাগছে, জাহান্নামের জেলখানার রশি লাগবে কিনা? পৃথিবীর এমন কোন আমল নাই, সকল আমল যদি আপনার আমলে থাকে, মা বাবার সাথে যদি এই ব্যবহার করে থাকেন, তাহলে জাহান্নামের রশি আপনার হাতে লাগবে। মা বাবা যার ঘরে আছে মনে করবেন জান্নাত আপনার ঘরে আছে। এক গায়ক গান গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। গায়কের গানটা আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, রাসূল হাদিস শরীফে বলেছে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যদি মায়ের পায়ের নিচে আমার জান্নাত হয়, তো জান্নাতের চেয়ে দামি আমার মা, কথাটা সত্য।
আল্লাহ বলছে জান্নাত দিব আমরা, জান্নাত আল্লাহর দরকার নাই তো আমরা দিব, জান্নাত নিবেন আপনারা। এখন নেওয়ার পথে আইছি, কিন্তু রুকু সেজদার মাধ্যমে ইমানদার যারা রুকু সেজদার মাধ্যমে ইবাদতের পরে এরপরে অফ আলুল খয়রা, ভালো কাজ করেন। ভালো কাজ যদি কমও করেন খারাপ করেন না, খারাপ করেন না। আমি আজকে আপনাদের যারা আমার বয়সে বড় আপনাদের পায়ে ধরে বলি, যারা আমার ছোট আপনাদের হাতে ধরে বলি, বাজান ভালো কাজ যদি কমও করো খারাপ কাজটা করো না। কারণ আজকে মুসলমান বিশ্বজুড়ে ঘৃণিত হয়ে গেছে, অথচ মুসলমান সকল শ্রেষ্ঠত্ব মুসলমানের আখিরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার বলুন আল্লাহু আকবার। যদি ভালো কাজ করতেন তাইলে আল্লাহ কি বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, অর্থাৎ তুমি জান্নাতি, 10টা পৃথিবীর সমান জান্নাতের মেহমান তুমি হয়ে গেছো। ভালো কাজ যাই করবেন, গরিব ধনীর প্রশ্ন না, অফিসার শ্রমিকের প্রশ্ন না বাজান। আসুন দেখি ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আমার নবী স্বপ্ন যুগে ইমাম গাজ্জালী সাহেবকে বলতেছেন, স্বপ্ন যুগে নবীকে স্বপ্নে দেখলে 100% নবীকেই দেখছেন, নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবী স্বপ্ন যুগে বলছে, ও গাজ্জালী তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে। নবী বলতেছেন লোকটা জান্নাতি, আপনাদের কাছে জানতে চাই নবী যারে জান্নাতি কয় আল্লাহ জীবনে তারে দুজুকি কইব কিনা? নবী যা কয় আমার আল্লাহর কাছে তাই পছন্দ হয়। যার বাস্তব ঘটনা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। একজন সাহাবী যার নাম আব্দুর রহমান, উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন। বিড়ালের বাচ্চা আদর করে অনেক সময় কুলে রাখতেন। বিড়ালের শরীর বড় আরাম, ধরতে আরাম লাগে। বাচ্চা কুলে নবীর সামনে চলে গেছে। নবী দেখা কয়, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা একটা সত্য কথা কইবেন, মানুষ কি বিলার বাপ হওয়া সম্ভব? নবী তো পেরেছে। আমার আল্লাহ কয়, নবী গো কি কইলেন? আব্দুর রহমান রে বিলার বাপ কইছে, আজ থেকে তো আমিও আব্দুর রহমান কইতাম না, আমিও বিলার বাপ হই গো। সবচেয়ে বেশি হাদিস যিনি রিওয়ায়াত করেছেন, প্রত্যেকটা হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই, শুধু লেখা আবি হুরাইরা বিলার বাপ। এই নবী যদি কয় আব্দুর রহমান বেহেশতি, আল্লাহ কি তারে দুজুকি কইব? ইমাম গাজ্জালী সাহেব বলেন, নবী আমারে দায়িত্ব দিছে কাফন দাফন করতাম। সকালে গেলাম, আব্দুর রহমান নামের বাড়িটা কোনটা? এটা মারা গেছে লোকটা, হ্যাঁ। এ রাত্রে হ্যাঁ গিয়া দেখে আত্মীয় স্বজন আইছে, কাফন দাফন করব। এত বড় একজন অলি, আল্লাহর অলি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বড় দরজার আলেম বাড়িতে আইছে। সবাই খুশি, হুজুর আপনারে কিভাবে পাইলাম? আমরা তো খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বলেন, খবর তোমরা দাও নাই, আমারে মদিনার ওয়ালা, মদিনার নবী আমারে খবর দা পাঠাইছে। আমি আজকে আশা করব এই মাহফিলের কার জন্য জানি মদিনার নবী এসে জান্নাতের খবর দেয়া যায়, এই নসিব নিয়ে আমাদের হয়ে যায়। শেষ দিকে যাচ্ছে, অবশেষে নবীজি খবর দিয়ে গেলে গাজ্জালী পৌঁছলে ডাকতে চাচা আব্দুর রহমান কি করত, কি আমল করত? একজন বলছে, হুজুর আব্দুর রহমান হাফেজও না, আলেমও না, একজন সাধারণ শ্রমিক, একজন কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করতো। কিতাবে লিখছে কাঠের কাজ। আমল কি করতো? আমল সম্পর্কে তো আমরা বলতে পারি না, সাধারণ। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি, পর্দা করে দাও। পর্দা করে দিল। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী। কি কন? মুসলমানদের পর্দা করা কি কয় না? মুসলমান পর্দা করা। আমাদের দেশে এই চরিত্রে অভ্যাস নাই। দেখবেন যাইব, ভালো ভাই বাইতাছ, ভালো ভাই বাইত নাই তো, ভাই যখন বাইত না ভাবির ওই দেখে যায়। ও মুসলমান, কে দিল তোমার সেই অধিকার ভাবিরে দেখতা? বাজান ওয়াজটা মনে এবার একটু করা হয়ে যাইতেছে গা। এলাকে কইতাছি বাজান, আল্লাহ না কইলে আমি কইলাম। যদি করাও আগামীতে দাওয়াত দিয়ে না, এই তো আর কি হইল, না দিলে নাই। রহমতুল্লাহ কত বড় দরজার আলেম ডাকতেছে, মা। মহিলারা কাঁদতেছে, মা গো তোমার স্বামী কি আমল করতো বলো তো?
যার বিনিময়ে রাসূল এসে জান্নাতের খবর দিয়া গেল। মহিলাটা কান্দে আর ডাকে, হুজুর আমার স্বামী একজন কাঠমিস্ত্রি ছিল, আলেম ছিল না, হাফেজ ছিল না। একজন হাফেজ আলেমের দাম অনেক বেশি, একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি। একটা আলেম যদি অপরাধ করে হাসরের দিন আমার আল্লাহ বিচার করবে, ঠিক সাধারণ মানুষের সামনে বিচার করবে না, কারণ তারা নাইবে নবী নূরের পর্দা টানায়া বিচার করব। পর্দার ভিতরে মাই ছেড়ে দেয় নাইবে নবী হিসাবে, হাফেজও না আলেমও না, সেই লোকটা বেহেশতি কি করে হলো? মহিলাটা কান্দে আর ডাকে, হুজুর দুইটা আমল করতে দেখেছি গো হুজুর। একটা আমল হলো কাঠ মিস্ত্রি, কাঠের দুইটা মাথা সাইটা জোড়া দিবে, জোড়া দেওয়ার পরিবেশ করে মাঝখানে লোহা তার কাটা মারবে, হাতুড়ি উপরে উঠাইছে, লোহার উপরে আঘাত করবে, একেবারে পিছনের দিকে হাতুড়ি নিচে আঘাত করবে। হুজুর এই সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজানের ধ্বনি তার কানে আসে গো, পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিয়া দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যা। একটা আমল হুজুর দেখছি, আর একটা আমল আছে হুজুর। কি আমল? আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, হ বাবা একটা থাক আসেনি, আছে একখান কোরআন শরীফ আসেনি, দেখেন হ আছে। হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না। বাবা কারারে আজকে সে কোরআনের মাজলিসে বসে আছো, কোরআনের হাফেজের মাথায় পাগড়ি, সেই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছো, কোরআন কি করে দেখো। ডাকতেছে, হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না, এশারের নামাজ পড়ে ঘরে আসে, অন্য মানুষ খাইতে বসে বিছানায় শুয়ে ঘুমাইতে যায়। হুজুর আমার স্বামী আল্লাহর কসম গো বিছানায় শুই না, খাইতে বসে না, টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে। মাবুদ কি মানুষ বানাইলা রে, তোমার কোরআন পড়তে পারি না। হুজুর তারপরে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি জর্জর করে পড়ে, আর কোরআনের পাতা পাতা উল্টাইয়া একবারে প্রথম দিকে যায়, প্রথম থেকে হুজুর আঙ্গুল দিয়ে লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়, আর এতিমের মতো কান্দে, চোখের পানি কোরআনের পাতা ভিজে, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই, পড়া জানে না, আঙ্গুল ঘুরাই আর কান্দে। এই পারে এইভাবে 2, 3, 4 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাই না। এই দুইটা আমল আমার স্বামীকে করতে দেখেছি। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি টান দিয়া কোরআন শরীফ নামাইয়া খুইলা দেখি পৃথিবীর মানুষেরা রে, কোরআনের পাগল রে, এই লাইনে লাইনে চোখের পানি এখনো দেখা যায়। সেই কোরআনের প্রতিষ্ঠান আপনাদের এলাকায়, কোরআনের পক্ষে থাকুন, আজান দিলে মসজিদে যান। আমার নবী কোন দিন জানি আপনার ঘরে এসে জান্নাতের খবর শুনাইয়া যা। জীবনে ভালো কাজ করেন, খারাপ কাজটা করেন না। মুসলমানের জন্য খারাপ কাজ করা মোটেও উচিত না। যারা আজকের আলোচনার পর অন্যায় থেকে নিজেকে ফিরাই আনবেন, আল্লাহ বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুরব্বী বাবারা আছেন আপনারা, ছোটকালে আব্দুল আলিমের গান শুনেন নাই? ও মুরব্বী বাবারা, আব্দুল আলিম গান গাইতো। কি গান? গানের মধ্যে ওয়াজ ছিল, ঠিক নেই? গানের মধ্যে ওয়াজ ছিল। আর ওখানে যেই যুগে ফললাম, বুশের মায়ের খামু না খামু কায়ের মায়ের এক জাতের গান যে বাইর করছে ফলা হয়। কি গানও বাবা রে বাবা। এক বেচারা গান গা, রূপে আমার আগুন জ্বলে, রূপে বলে আগুন জ্বলে। সমাজ নষ্ট হবে না কেন? বিজাতিদের হাতে মায়ের খাবেন না কেন? আব্দুল আলিম গান গাইছে। কি গান? গানের মধ্যে ওয়াজ। কি গানটা ছিল? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই। মাশাআল্লাহ, এই তো কয়ে ফেলাইছেন, আমি তো সেই ঘরের মালিক নয়। কার জায়গায় ঘরটা বানছেন? কার জায়গায়? কই থেকে বাহাদুরি করেন, অহংকার করেন, তাকাব্বুরি গরুরি করেন? আপনি তো এই দেশের বাসিন্দা নয়।
আমরা সবাই এই দেশের মুসাফির, এই দেশের মেহমান। একদিন সকলকে আমার বাঁধা বাড়ি, আমার লাগানো ঘাস, আমার করা ব্যবসা, আমার বানানো মার্কেট পড়ে থাকবে, শুধু থাকবো না আমি। বলুন এই সময়টা একদিন আসবে কিনা? তাই বলছিলাম একদিন এই দেশে আমরা কেউ ছিলাম না, আরেকদিন আমরা এই দেশে কেউ থাকবো না। তাই বলতেছিলাম আমরা কার শুকর আদায় করেছি? আল্লাহ চিনছেন তো, যার জমিনে থাকেন। জমিন কিন্তু আমাদের না, বসবাস করি ঠিক, কিন্তু একদিন জমিন থাকবে, আমরা। তাই আমরা কার শুকর আদায় করলাম? আল্লাহ। এই ডাকটা শুনলে আল্লাহ যে কত খুশি হয় বানা যখন আমার আল্লাহ কইয়া ডাকে। কারণ ফেরেশতারা সৃষ্টি লগনে বলছিল, খোদা গো তোমার তো এরা তো তোমার আল্লাহ কইয়া ডাকবে না, আমরাই তো ডাকি। আল্লাহ বলছিলেন কি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। এখন যখন আপনারা ডাক দেন আল্লাহ, আল্লাহ যে কত খুশি হয়। আর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই তো আমার বান্দা আল্লাহ ডাকে, তোরা না কইছিলে আমারে আল্লাহ ডাকবে না? বলুন না কার শুকর আদায় করেন? এই ডাকটা কি শুনছে? কত খুশি। বাস্তবে আসেন, অনেক কোনো সময় গ্রাম এলাকায় মাহফিলে গেলে লোকজন দেখায়, ওই যে তোফাজ্জল হুজুর যে ক্যাসেট শুনেন, এই যে যাইতেছে। একদিন এক মহিলা, বুড়া মানুষ আমার ডাকতেছে, বাবা আপনি তোফাজ্জল হুজুর? হ্যাঁ। বাবা একটু খারান, একটু খারান। খারাইলাম। কি ব্যাপার মা, কষ্ট করে আসছেন? চোখের পানি ছেড়ে দিছে। বাবা আপনার ক্যাসেট শুনি, মা রস করেন, খুব ভালো লাগে। বাবা আপনারা খাড়া করাইছি, কষ্ট দিছি কেন জানেন? আপনি একটু আমার ফুল আলারে বুঝাইবেন, আমার হুলা আমারে মা ডাহে না। বলুন মারে মা ডাহে না। এই যদি মক্কা মদিনায় হজ করতে যা, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মারে মা ডাক দেয় না, মসজিদ বানাইয়া দিছে, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মক্কা যাবেন, মদিনা যাবেন, মসজিদ বানাবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ করাইবেন, বেহেশতের লেগেই তো। আমার নবী কইছে বেহেশত তো তোর মার পায়ের নিচে। আসল জায়গা পরিষ্কার করো, মার পায়ের নিচে যে বেহেশত, মার মধ্যে এমন একটা নমুনা আসেনি? বেহেশতের আবাস মার কাছে যে আছে, একটা প্রমাণ আছে কিনা? কিভাবে? বাস্তবে আসেন, দেখবেন অনেক সময় বাচ্চা 6 মাস বয়স, বাচ্চা ঘুমিয়ে আছে, মা রান্না করতেছে, হঠাৎ বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতেছে। দাদি দৌড়ায় গিয়ে নাতি কুলে নিলেন, ভাই কান্দিস না, তোর মা তো রান্না করে আছে। দেখবেন বাচ্চা তো কাঁদতেই আছে। দাদি কই তুই এভাবে কাঁদতেছস আমার কুলে, আমি কি তোর চিমটি মারছি? দৌড়ে এসে ফুফু আম্মা কুলে নিছে, ভাইফুত আয় আমার কোলে আয়, কান্দিস না, আমি তোর ফুফু লাগি। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইসে চাচি আম্মা, আরে বাবা আমি তোর মা লাগি, চাচি মা, কান্দিস না। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইছে খালাম্মা, মার বোন, আমি তোর খালা, তোর মায়ের বোন, কান্দিস না, আমি তোর খালা। বাচ্চার কান্না থামে না। দেখবেন দরদি মা রান্নাঘর থেকে একটা দৌড় মারছে, তোমরা কারা গো, দাও আমার বাবারে আমার কোলে দাও। বলুন মায়ের কোলে দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না কি আছে? এটা তো একটা জান্নাতি কুল। আজকে আমরা আসল জিনিসগুলোর খবর সঠিকভাবে নেই না। মহিলা ডাকে, বাবা আমার পোলারে কইন তো, হ্যাঁ যাতে আমার মা কইয়া ডাহে, আর কিচ্ছু চাই না। তার রোজগারের 2 টাকার পান আমি খাইতে চাই না। এরে বলবেন সকালবেলা বাসা বাড়ির থেকে যাওয়ার সময় আমার একটা মা কইয়া ডাক দিয়ে যাইতো, আবার রাত্রে বাড়িতে আইসা মা কইয়া ডাক দিত, আমি খুশি। হ্যাঁ রোজগারের 2টা টাকা আমি চাই না, খালি 2টা ডাক চাই। একটা মা সামান্যতম মায়া। আল্লাহ বলেন আমার 100 ভাগ মায়ার থেকে 1টা ভাগ মায়া দিয়ে কুল মাখলুকাত বানাইলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহর রয়ে গেছে। কুল মাখলুকাতের 1 ভাগ মায়া মা পাইলে কতটুকুন পাইছে, এই দিয়ে যদি মা একটা ডাক দিলে খুশি হয়, আর 99 ভাগ মায়া যে আল্লাহর এখনো রয়ে গেছে, এই আল্লাহকে যারা ডাক দিচ্ছেন, বলুন আল্লাহ খুশি হবে না বেজার হবে? শুরু হয়েছে গাছ, এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে। একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল, গাছটা মরে গেছে, শুকনা মরা, শুকনা মরা। রাসূল বলেন এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়বো কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা যার নাম।
খুতবা পরে মিম্বর বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন এটা আর দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন। শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবে নবী, কে যেন কান্দে এতিমের মতো। নবী বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি কান্দে? কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন কই? ওই তো এ উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকায়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে? মৃত খেজুরের গাছ জবাব দেন হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না, রোজা রাখতে পারেন কাজ হবে না, হাজী হইতে পারেন কাজ হবে না, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয় আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? হুজুর এই দোয়া চাই না, শোন আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না, শোন আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দোয়ার বরকতে খেজুর খাইতে পারে তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আসক রাসূল মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয় কি জানি হয়, মেহমান বাড়িতে আইসা পড়তে 3000 যাইয়া ডাহে জাবের, ও জাবের তুই গরিব মানুষ এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই? জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবীরা আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতাম না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ি পিসাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিসাব আসে না, মুরিদটাই তো গরিব আর কি। গরিবের বাড়ির যে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘর 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসাব হুজুর যায় বলতেছে ফালু সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয় আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই, আমার ব্রেনে ধরে না। তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেহে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কেরা পাকশাক কেরা পিসাবের সামনে দিলে পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয় হুজুর আপনাদের দোয়ায় আল্লাহর রহমত, আপনারাটাই তো আপনারে খাওয়াই। পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি করে খাইতেছে। বাড়ি অল্লি ভাবছে হুজুর খাইয়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকতটা খামুনে। পিসাব হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারি বাড়িতে যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। যাক তরকারি বাড়িতে কত রসা থাকলে জুল থাকলে এটাই মুইসা মুইসা খামুনে। একটু পরে বিশ্বাস হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয় তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেউন। মহিলার রাগে একবারে অসহ্য হইয়া
রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে, হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10টা টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির, হুজুর হ্যাঁ এইটো, আরে তুই আবার হাদিয়া দিতে কে, গরিব মানুষ না হুজুর, আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেয়, আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইছে, থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে আগের আসছিল 80, অহন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে, এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি, 80 গেল কই, 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে, হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তা তো হ্যাঁ আমার টাকাটা এনে বাজারটা করছে। জাবের রে জিগায়, যাবে তুই গরিব মানুষ, এত আয়োজন কেমনি করলি? জাবের কো আল্লাহ রহমতে, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই যাবে, ঠিক কইছো, চিন্তা করিস না, আর রুটি তরকারি সব নিয়ে আয়, খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, জাবের কইব মু বা শুনদে, জাবের কে হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইতে পারবো, 10 জন, কিতাবে আসছে, জাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি? 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা ভান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে ভান্ডের মধ্যে রাখছে, এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায়, কি ব্যাপার হুজুর, যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয়, স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেওয়াস না খাইছে যে। হাই হাই, মহিলা কি করে? রাসূল জিগায়, জাবের খাওনের খবর কি, আসেনি আরো? হুজুর দেহি নাই তো, দেহ না। জাবের কই, আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কয়, কোন কি? হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন, এমন খাওয়াইন না, আসেন না? হেন ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়ায় আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে, এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী, দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি? ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব, দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে 1 টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই।
যদি 7 আসমান 7 জমিন থাকতো সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলায় না। আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়ে আল্লাহ কি হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা কুল মাখলুকাত কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। আবু বকর সিদ্দিক বলতেছেন, বিবি নবীকে খুশি করব আর কিছুই চায় না। বিবি বলেন আমিও খুশি করব। তুমি কি দিয়ে করবে? ঘরে তো কিছুই নাই। আবু বকরের বিবি বলেন, হ্যাঁ স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব। নবীর রুমাল খালি দিব না। কি দিবে রে বিবি? স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব, খালি দেব না। আবু বকর বলেন, আমি দাঁড়িয়ে আছি, দেখি আমার বিবি কি দিবেন। বিছানা থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, এরে বিবি কি করো গো বিবি? স্বামী কিছুই নাই, আমি খেজুর পাতার চাটাই পরে গো নবীর ভালোবাসায় পরনের কাপড় খুলতেছি। আবু বকর বলেন, বিবি গো তোর কি মন চায় পরনের কাপড় খুলে নবীকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। নবীর এই ভালোবাসায় তাদের লাভ হলো না লস হলো? কি পরিমাণ লাভ বাস্তবে আসুন না। আবু বকর সিদ্দিক প্যাকেট নিয়ে যাইতেছে, নবীজি তাকিয়ে আছে। আমার আবু বকর আসতেছে, আমার আবু বকর। আজকে আমার নবী রওজা পাকে শুয়ে আছে না, এখন বসে গেছে। আল্লাহ বলতেছে ফেরেশতারা আমার নবীর রওজার পর্দাগুলি উঠাইয়া দাও। আমার বন্ধু দেখো বাংলার জমিনে বন্ধুর পাগলগুলো কি করে। গাঠুরিটা সামনে দিলে খুললেন গাঠুরি, পুরান কাপড় বাহির হলো মহিলার কাপড়। নবীজি জিগায়, আবু বকর এই পুরান কাপড় করতে আনলি? হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল বলেন, হুজুর সালাম গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকে। আমার নবীকে আল্লাহ সালাম দেয় কিনা? এই নবীর উম্মত হইবেন, আপনাকেও আল্লাহ সালাম দেবে। কিভাবে আসবে সামনে? নবীজি ডাকতেছে, জিবরাইল তোমার পরনে বেহেশতি পোশাক ছিল, খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়ের জবাব দেওয়ার জন্য। এই কাপড়টা হলো আবু বকরের বিবির। আবু বকরের বিবি আপনাকে ভালোবাসা দিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুলে দেয়া দিছে। নবী গো এই ভালোবাসার ইজ্জত রাখতে যায়া আজকে আমার আল্লাহ আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরবালা সহ সকলকে আবু বকরের বিবির সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরাইছে। আবু বকরের ভালোবাসার বিনিময় আবু বকর যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলেছিলেন, আমি তো রাসূলকে ভালোবাসছি, দুনিয়ার কিছুই চায় নাই, শুধু রাসূলের ভালোবাসা চেয়েছি। এই ভালোবাসায় আমার রাসূল আমার প্রতি রাজি খুশি হয়েছে কিনা তোমরা একটু প্রমাণ করে দিও আমার মৃত্যুর পরে। কিভাবে প্রমাণ করব? আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রাইখা একজনে নবীজির রওজার কাছ
কাছে গিয়ে ডাক দিও, নবী গো আপনার আবু বকর কোথায় দাফন করব? নবী যদি বলে যেখানে সেখানে দাফন কইরো, আর যদি কথা না বলে তাহলে আমাকে তোমরা যেখানে সেখানে ফেলে দিও, আমার দুঃখ থাকবে না। তাহলে তোমরা মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই। যেদিন আবু বকরের ইন্তেকাল হলো, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজা পাকের পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, নবী গো বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, তিনবার করে সর্পের দংশনে জীবন দিতে যাচ্ছিল, আপনার ঘুম ভাঙাইতে চাইছিল না, সেই আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতেছে, লোকজন তাকিয়ে আছে, ব্যাপার কি, ঘটনা কি? কান পাতিয়া রাখলেন, শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, রে আলী, আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে জান্নাতের বিছানায় আবু বকর ঘুমিয়ে আছে। কারণটা হলো ভালোবাসার বিনিময়। কি আপনাদেরকে বাধা দেয় মিলাদুন নবীর জন্য? যে নবীর জন্ম না হইলে চন্দ্র সূর্য হতো না, আরশ কুরসি লৌহ কলম হতো না, আকাশ জমিন হতো না, কিছুই হতো না। আজকে সেই নবীর পয়দাইশের উপর আলোচনার নামটাই হলো মিলাদ। মিলাদ থেকে দূরে নিতে কে আপনাদেরকে বাধা দেয়? যারা বাধা দেয় তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসল কোন নবী সাহারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে, কারো সিলাই আমাদের নবী, আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। বসটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে, মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা, কেউ রাজি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটার বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাই জিগাইছেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তার জিগাই নাই। তার কিছু কইছে অন্যদের সাথে? না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি? কালকা তারই নিয়ে কুরবানি সাইরালাম। এদিকে মক্কার ইতিহাস, নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায়। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদ মিলাদুন নবীতে গিয়েছে। এসে গেছে, বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম, বাবার আদরের মেয়ে। তো বাবা ধনাঢ্য ব্যক্তি হইলে কি হবে, মাঝে মাঝে যেমন আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ করে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহর হবে, কপালে নূরে মুহাম্মাদি থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম,
আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম তাহলে তো আমি রাহমাতাল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ, এতে আপনাদের কষ্ট নাই তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি? আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে যদি আমাদের মা নবী চিনে, যদি ওই মা বোনেরা যদি নবীর পছন্দের রাস্তায় আইসা যায়, তাহলে আমাদের লাভ হবে। ওই রকম মার পেট থেকে জন্ম হবে 4 আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে মুহসিন আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে শাহজালাল, ওই মায়ের পেট থেকে জন্ম হবে খাজা মঈনুদ্দিন, ওই মায়ের পেট থেকে জন্ম হবে গাউসে পাক। কোন মা? যেই মা আমার রাসূলকে চিনছে। আব্দুল্লাহর কপালে কিছুটা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব মাফিক কিছু নকশা দেখা যায়। মরিয়ম টার্গেট করছে, তো আব্দুল্লাহ তাহলে সেই আব্দুল্লাহ। মাঝে মাঝে আব্দুল্লাহকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাকে দেখতে তো কেমন লাগে, খুব ভালো লাগে তোমাকে দেখলে। নবীরে কখন চিনছে মহিলারা? আমরা তো অনেক পরে। এই জন্য দেখবেন নবী নিয়ে ঝামেলাটা পুরুষের মধ্যে বেশি, মহিলাদের মধ্যে কোনো ঝামেলা নাই। আব্দুল্লাহ তুমি মাঝে মাঝে আমার বাড়িতে আইসো। নওফেলের মেমোরিয়াম বলেন আমার বাড়িতে মাঝে মাঝে আইসো। আসলে আব্দুল্লাহরে ডাকে না কপালে যা আছে তারে ডাকে? মাঝে মাঝে আইসো। আচ্ছা আসবো, আসে। কিন্তু ঘোষণা যখন হলো এই আব্দুল্লাহকে দিয়ে কুরবানি সেরে নাও, খবর হয়ে গেছে মক্কা নগরীতে, কালকে আব্দুল্লাহকে দিয়ে কুরবানি করবে। পরের দিন রশি নিলেন, ছুরি নিলেন, আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন খানায় কাবার দরজার পাশে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করবে। যেই ঘোষণায় রওনা হলেন, নওফেলের মেয়ে মারিয়াম বীরাঙ্গনা মেয়ে, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে, 2টা চোখের পানি ছেড়ে মা বাবার পায়ে সালাম করে গোড়ার উপরে উঠছে। মা গো, বাবা গো, বিদায় দাও গো মা। মনে যে আশা ছিল, এই আশার উপর আজকে ছুরি আসতেছে। আমার এই জীবন আমি রাখবো না, আমি দেখি আব্দুল্লাহকে বাঁচাইতে পারি কিনা। আসলে বাঁচাইতে আসছে কি আব্দুল্লাহকে না নবীর ভালোবাসাকে? নওফেলের মেয়ে মারিয়াম যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর সওয়ার হইয়া মক্কা নগরীতে একটা চক্কর মারলেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাকতেছে, ও আমার বান্ধবীরা, মক্কা নগরীর যুবতী মহিলারা রে, আয় আমার পক্ষে কে আসবি? আয় রে, আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, আয় আব্দুল্লাহকে বাঁচাইতে কে আসবি? নওফেলের মেয়ে মারিয়াম বলেন, এই ডাকের সঙ্গে সঙ্গে দেখি 200 যুবতী মহিলা তরবারি নিয়ে বেরিয়ে গেছে। যারা এইভাবে নবীর রিসালাতকে বাঁচানোর জন্য তরবারি নিয়ে বেরিয়ে গিয়েছিল, ওই মাদের রক্ত থেকে, ওই বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে গো, তারাই তো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মাগো তুমি যদি ফিরে না আসো, আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে গোসল করাবে? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে? বাবা দোয়া কইরো মা নি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া, বাজান আমার গ্রামের ঘটনা বলছি। একটা ছেলে চাকরি করে ফ্যাক্টরিতে, রাত্রের বেলা ক্যারাম বোর্ড খেলতেছে বন্ধুদের সাথে। বাচ্চা ছেলে, 20-22 বছর বয়স হবে। বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলে বলছে আমি প্রস্রাব করে আসি। পাশেই প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব করতেছে, প্রস্রাব শেষ, উঠার চেষ্টা করতেছে, উঠতে পারে না। ডাকতেছে, বন্ধুরা আমি উঠতে পারি না, তোরা আমারে উঠা। 3 জনে টাইনা উঠাইছে। এই বসার মধ্যে তার অবস্থা এমন হয়ে গেছে, টাইনা উঠাইছে, ডাক্তারের কাছে পাঠাইছে, বিদায়ী হইয়া গেছে। বইলা ওঠার ক্ষমতা নাই, ওই জিনিস দিয়ে বানাইছে, গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। কোন কোন কোম্পানি জিনিস বানায়া গ্যারান্টি দেয় 12 বছরের গ্যারান্টি, কোন কোন কোম্পানি জিনিস বানায়া ওয়ারেন্টি দেয়।
আল্লাহ কয় আমি এমন জিনিস দিয়ে বান্দা করে বানাইছি, এটার গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই, ওয়ারেন্টি দেওয়ার সুযোগও নাই, একবারে দুর্বল করে বানাইছি। কেন? তোমরা এই দেশে বেশি দিন থাকার দরকার নাই, এ দেশে কষ্ট, আমি তোমরা লেগে আরামদায়ক শান্তিময় জান্নাত তোমাদের জন্য বানায় রাখছি, যে জান্নাতে গেলে আর বাইরে হতে চায় না। বলবেন হুজুর কারা গেছে? ইদ্রিস আলাইহিস সালাম গেছে। ইদ্রিস আলাইহিস সালাম গিয়া পানি খাইবার কথা কইয়া গেছে, বেহেশতের পানি খাইয়া আর বাইরে না, অহনো বেহেশতের মধ্যে বইয়ে রইছে, পানি খায়। দরজা ডাকাইছি, ভিতরে গিয়া অন্য খাউন খাইতো, ভিতরে তেজি গাই কে কমে ইদ্রিস নবী, বেহেশতের ভিতরে যাবো, দরজাটা খুলো। আমার প্রশ্ন, রাসূল বলছে নামাজ বেহেশতের চাবি, চাবি তো বাইরেটা খুললেই চলে, মানে বাইরেটা খুললে ধাক্কাইতেছে, ভিতরেটা সিটকারি লাগাই রাখছে, তাহলে বোঝা গেল নামাজ বেহেশতের চাবি, বাইরের তালা বাজান, ভিতরে গেলাম সিটকারিওয়ালাও আছে। বলবেন হুজুর তো এইটা আবার কোন নতুন কথা কইলেন যে এই আবাদতে বেহেশতের চাবি নবী কইছে, 100% সত্য, এটা বাইরের তালা, ভিতরে সিটকারি আছে। আমার আল্লাহ কইছে কুল অকাদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর জন্য, এটা বাইরের তালার চাবি। খেদমত হবে মা বাবার, এটা হবে ভিতরের সিটকারি খোলার চাবি। ইবাদত আছে মা বাবার ব্যথা দিয়েছ, জান্নাতে যাওয়া হবে না। মা বাবারে কষ্ট দিয়েছ, ইবাদতে ভরপুর হয়েছ, জান্নাতে যাওয়া হবে না। বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ জান্নাত বানাইছে আমাদের জন্য, আমরার আগে আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে, আমাদের আগেই আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। প্রশ্ন আসবে হুজুর জাহান্নাম বানাইলো কেন? আমারও কথাটা, প্রশ্নটা আমারও আপনাদের সাথে আছি, জাহান্নাম কেন বানাইলেন? আল্লাহ গো আদর করে মানুষ বানাইছেন, ফেরেশতার চেয়েও মানুষকে মায়া বেশি করেন, ফেরেশতাদেরকে বানাইছেন এই মানব জাতির সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য। ও মাবুদ, এত মায়ার মানুষ জান্নাতে দিবেন, খুশি হইলাম, জাহান্নাম বানাইলেন কেন? আমার আল্লাহকে প্রশ্ন করলাম, দেখি জবাবে কি আসে। জবাবে যেটা আসবে তার বাস্তবতাটা পেয়েছি, এবার বাস্তবতায় আসুন। আমি যখন ছোট, আমার মা, আমরা 5 ভাই 2 বোন, 7 সন্তানের মা, 7 সন্তানের মা বাবা, 8-10 সন্তানের মা বাবা তখনকার সময় ছিল। এখন কিন্তু ওই বেশি সন্তানের মা বাবা নাই। আমার জানা মতো আমার গ্রামে 22টা সন্তানের মা বাবাও ছিল, এক গড়ই 22টা, তবে 8-10 প্রায় ঘরেই ছিল। তবে 10টা সন্তানের মা বাবারে যে জ্বালা না জ্বালাইছে, ওখানে 2টায় কইলাম এর চেয়ে বেশি জ্বালা। কারণ কি? রোগটা কোথায়? আসেন বাইর করি। আগেকার দিনে মা বাবা সন্তানের শাসন করত, ভালো সুপরামর্শ দিত, সন্তান ভালো পথে চলুক এটা চাইতো। কখন এই খবর নাই। আগেকার দিনে 12 সন্তানের মারা আগেকার দিনে বুকের দুধ খাওয়াইয়া সন্তান পালছেও। আর এই সন্তান মা বাবার লেগে অহনো মায়া আছে। কোন দোয়ার মাহফিল হইলে বসে থাকে ওই মায়ের দরদি সন্তানেরা, ওজোর আখিরি মোনাজাতে আমার মা নাই, মার জন্য দোয়া করবেন, বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। অনেক জায়গায় ওয়াজ ও দোয়ার মাহফিল হ্যান্ডবিল পোস্টারের মধ্যে লেখে ওয়াজ ও দোয়ার মাহফিল। হুজুর আমাদের এলাকার মুরব্বীদের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করবেন, দোয়ার মাহফিল বসাইছি। বলতেছিলাম এই যে 10টা-12টা সন্তান পালছে মা বুকের দুধ খাওয়ায়া, এত পুষ্টিকর খাবার তখন ছিল না। গরিবী সংসার,
10টা সন্তান বুকের দুধ খাওয়াইয়া মা লালন পালন করতে যাইয়া দুর্বল হয়ে গেছে মা। ছোট সময় দেখছি কত কত মা বাচ্চারে দুধ খাওয়ায়, বাচ্চার পেট ভরে নাই, মাঝে মাঝে মা মাথায় ধরে ধাক্কা দিছে, দুধ আর খাইস না, আমি মার কলিজা শুকাইয়া গেছে। 32 টনের দুধ চুইসা চুইসা আমার কলিজা শুকায়া এই পৃথিবীতে আজকে মানুষ হয়েছি। সেই মার সাথে যদি বেঈমানি করা হয় জান্নাতে যাওয়া হবে না। জান্নাত বানাইছে আপনার লেগে, পুঁজি নষ্ট করেন না, তাইলে জান্নাতে যাওয়া হবে না। এখন প্রশ্ন, আল্লাহ জাহান্নামটা কি লেগে বানাইছো? এটা বুঝবার লেগে আইসি। দেখি আল্লাহ কি কয়। দেখবেন 10টা সন্তানের বাবা সকালবেলা ঘুমের তুইটা বাঁশের জারেতে একটা কাঁচা জিংলা কাটছে, জিংলাটা কাইটা গড় আনতাছে। মা জিগাই এই সকালবেলা ওইটা এই জিংলা কাটলা গেলে গিয়া, জিংলা কাছে গেলে গিয়া আমি তো অনেক জামদা কামো গাইজ, সন্ধ্যার সময় আমো জিংলাটা ঘরের কোনা তুইয়া দিও। আর পোলা মান্ডে কইও যদি কোনো অন্যায় করে, যদি কেউ লাগে কোনো ঝগড়াঝাটি করে, পরের জিনিসও ধরে, কোনো অপরাধ করে, আর কোনো খবর আমি ভাই এই জিংলাটা ফিরে গেলাম সামরা উড়ালাম, মা একটু পরে পরে এই সাবধানে থেকে ওই যেতে তোমার বাবা জিংলা ফিরে গেছে সামরা উড়াই লাগবো। আচ্ছা, একটা সত্য কথা ভেবেন, কোন মা বাবা কি সন্তানের সামরা উড়াইলা সামনে উড়াই রেখো? সন্তানের কত যে মায়া মা বাবার। অনেক সময় বাবা ছোট সন্তানের শাসনমূলক ধমক দিছে, তুমি দুষ্টামি করছ, তোমার বাড়িতে জায়গা দিব না, জায়গা না দিবে না কিন্তু কইছে না, এমনি একটু ভয় দেখাইছে, শাসনমূলক ধমক দিছে, তোমার বাড়িতে জায়গা দিব না। ছেলেটা বাবার ভয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেছে, বাইরে সারাদিন বাইরে বাইরে রয়েছে। সকালে ঘর থেকে বাইরে গেছে বাচ্চা ছেলে, বাবার ধমকে ছেলেটারে দেখে না বিদায়, মা নাস্তাটাও খাইছে না। সারাটা দিন গেল, মা পানিটাও খাইছে না। ছেলেটা সারাদিন বাইরে বাইরে ঘুরছে, রাত্র হয়ে গেছে, বাবার কথা মনে হয়, বাবা কইছে 5 টাকা দিত না, গেলেই তো আমারে মারবো, এই ভয়ে রাত্রে নানার বাড়ি চলে গেছে। রাত থাইকা সকালে ভাবতেছে যদি বাবা আইসা আমারে ধরতে পারে, বাড়ি নিয়া টাঙ্গাইয়া পিটাইব। সকালবেলা ওইটা নানার কাছে না কইয়া খালার বাড়িতে সারাদিন সারা রাত থাইকা সকালবেলা ভাবছে বাবা আইসা ধরতে পারলে বাড়ি নিয়ে মারবো। পরের দিন ফুফুর বাড়িতে সারাদিন থাইকা রাত্র 12টা ফুফু বিছনা করে দিছে, ঘুমাওয়াতি যা। হাই বৈশা বৈশা কান্দে, ফুফু জিগাই ভাই ফুতরে ঘুমাবি কান্দস কেন? ফুফু কান্দি, বাবা ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না, আজকে 3 দিন হলো বাড়িতে যাই না। ফুফু কান্দি, আমার মা জানি কি করতেছে, আমার মা আমার লাইগা মনে হয় কাঁদতেছে, আমার অশান্তি লাগতেছে গো ফুফু। ফুফু কয় তাই যদি হয় আয় তোরে বাড়িতে দিয়াই। না না, বাড়িতে যাব না, বাবা আমারে মারবো, আমারে থাকতে তোরে মারতে দিব না, চল আমার সাথে। রাত্র 12টায় রওনা হয়েছে, বাড়িতে পৌঁছাইয়া দিব। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা গো বাবা, কত বাবা রিক্সা চালাইয়া মাটির ভুলা বইয়া আপনার আমার মতো সন্তানের খাওয়াইয়া মানুষ করছে। কত বাবা সিরা লঙ্গি পরছে, সন্তানের নতুন লঙ্গি পরাইছে, নিচে দিয়া লঙ্গি সিরা গেছে, 2টা মাথা একত্রিত করে গিট্টু দিছে। বাবা 15 দিন পার হয়ে গেছে, সিরা লঙ্গি লঙ্গি সিরা লঙ্গি পরে বাবা 15 দিন পার করলো, সন্তানের সকল চাহিদা মিটাইল। 15 দিনে বাবা একদিনও গোসল করলো না। এই কষ্ট করে যে বাবা
বাবা সন্তান মানুষ করেছে, এই বাবা কোনোদিন সন্তানের চামড়া উঠাইতে পারে না। যার বাস্তবতাই গেলাম ফুফু রাত্রে 12টায় যাইয়া বাড়ির কাছাকাছি যাইয়া দেখে বাবা রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে, এতিমের মতো কাঁদতেছে, চোখের পানিতে গাল বেশি গেছে, জামা কাপড় ভিজতেছে। এত রাত্রে রাস্তায় কান্দে আর ঘুরে জিজ্ঞেস করে ফুফু ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? জবাব দিচ্ছে বোন রে তোর ভাতিজারে ধমক দিছিলাম আজকে 3 দিন হলো, কই জানি গেল খুঁজে পাই না, তখন তো মোবাইলের যুগ ছিল না। আমার সন্তানের মায়ায় রে বোন, ঘরে গেলে কলিজায় আগুন জ্বলে, রাস্তায় রাস্তায় ঘুরি। যেই বাবা অপরাধী সন্তান ধমক দিল, এই সন্তানের মায়ায় রাস্তায় রাস্তায় ঘুরল। একটু মায়া বাবা মা পাইছে। বাবা বাজা আমার আল্লাহ 11,000 মাখলুক রে, আল্লাহর একটা মায়া বাইটা দিছে, একটু মায়া মা বাবা পাইছে। কি মায়া সন্তানের জন্য মা বাবার হইছে, একটা মায়া 11,000 মাখলুক রে দিছে। 99 ভাগ মায়া আমার আল্লাহর আছে। আসুন বাবারা আমরার বাড়ি জান্নাতে, আমরার বাড়ি জান্নাতে। ওই জান্নাতে কেমনে যাব? আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছে, আসমানি কিতাব পাঠাইছে। নবী রাসূলের দরজা বন্ধ, আলেম ওলামা আল্লাহওয়ালা আল্লাহর ওলি সিস্টেম করে দিছে, তারা জান্নাতের পথ দেখাইবে। বাবারা আসুন আমরা বেজাল বুঝাল নয়, এত মাস্তা এত ফতোয়ার দার না দাইরা আমরা জান্নাতের পথ পাইছিনি। যারা জান্নাতের পথ দেখায় আমরা তার সাথে সম্পর্ক লাগাইয়া দেয়। এত মাস্তা মাসালার কাছে যায় না, সরল সহজ ভাবে থাকেন, সিরাতাল মুস্তাকিমে চলেন। এই ফল ভাঙবার ক্ষমতা নাই। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, ছোট্ট দেশ বাংলাদেশ, সংখ্যালঘু 3 ধর্মের লোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 3 ধর্মের লোকেরা ঐক্য পরিষদ করেছে। আর এক আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, একটাই ধর্ম আল্লাহর পছন্দের, সেই মনোনীত ধর্ম ইসলামের মধ্যে ঐক্য পরিষদ নাই। জান্নাত বানাইছে আল্লাহ আমরার লেগিয়া। এই কেমনে যাইবেন? আমাদের পুরান বাড়ি জান্নাতে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন। জান্নাতে আইছে যে কোনো কারণে ভাইরিয়া, কি কারণে আইছে সেটা কইতে গেলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা